এক দরবেশের কাছে এক ব্যক্তি এসে বলতে লাগলো, গ্রামের লোক একটি বড় গাছের নিচে জড়ো হয়েছে এবং সেই গাছের পূজা করছে। এটি শুনে দরবেশ রাগে বললেন, এই গাছটি মানুষকে খোদা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমি এক্ষুনি একে কেটে শেষ করে দেব। তিনি তখনই কুড়াল নিয়ে বেরিয়ে পড়লেন। রাস্তায় হঠাৎ শয়তান তার সামনে এসে বলল, হে দরবেশ, কোথায় যাচ্ছ? দরবেশ জবাব দিলেন, আমি ওই গাছটি কাটতে যাচ্ছি যাকে লোকে পূজা করে। শয়তান বলল, তাতে তোমার কি? লোকে যা খুশি করুক, তুমি তোমার ইবাদত করতে থাকো, বাকি দুনিয়ার ঝগড়ায় পড়ো না। দরবেশ কঠোরভাবে বললেন, না, এটি আল্লাহর সাথে শিরক এবং আমি আল্লাহর জন্যই এটি কাটব। শয়তান বলল, আমি তোমাকে এমনটা করতে দেব না। এই নিয়ে দুইজনের মধ্যে লড়াই শুরু হলো। শেষ পর্যন্ত দরবেশ তার আধ্যাত্মিক শক্তি দিয়ে শয়তানকে বেঁধে ফেললেন। শয়তান ঘাবড়ে গিয়ে বলল, আমি তোমাকে একটি কথা বলি, যদি তুমি এই গাছটি না কাটো তবে আমি প্রতিদিন তোমাকে একটি সোনার মুদ্রা দেব। এতে তুমি ইবাদতের সময়ও পাবে এবং গরিবদের সাহায্যও করতে পারবে। দরবেশ ভাবলেন, এটি তো খুব ভালো কথা, এভাবে আমি মানুষের সেবা করার সুযোগও পাব। এই ভেবে তিনি ফিরে এলেন। পরদিন সকালে যখন তিনি জাগলেন তখন তার সামনে একটি সোনার মুদ্রা পড়েছিল। দ্বিতীয় দিনও মুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন যখন তিনি উঠলেন তখন কোনো মুদ্রা দেখতে পেলেন না। এটি দেখে দরবেশের রাগ হলো। তিনি তৎক্ষণাৎ কুড়াল নিয়ে পুনরায় গাছ কাটতে চললেন। রাস্তায় আবার শয়তান সামনে এলো। এবার দরবেশ আক্রমণ করলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটল, শয়তান মুহূর্তের মধ্যে দরবেশকে বেঁধে ফেলল। অবাক হয়ে দরবেশ বললেন, গতকাল পর্যন্ত তো আমি তোমাকে হারিয়ে দিতাম, আজ তুমি আমাকে কিভাবে হারালে? শয়তান হেসে বলল, গতকাল তুমি শুধু আল্লাহর জন্য বেরিয়েছিলে, তোমার নিয়ত খাঁটি ছিল, তাই তোমার মধ্যে সেই শক্তি ছিল। কিন্তু আজ তুমি সোনার মুদ্রার লোভে বেরিয়েছ, তাই সেই শক্তি তোমার কাছে নেই। শিক্ষা, মনে রাখবেন বন্ধুরা, যে কাজ শুধু আল্লাহর জন্য হয় সেটিই অমূল্য। যদি নিয়তে দুনিয়ার লোভ মিশে যায় তবে বড় থেকে বড় নেক আমলও বৃথা হয়ে যায়। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।